আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় খুব ভালো আছি। আজ গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, রাঁধুনি মিক্স মশলা দিয়ে। আমি একটি প্রেসার কুকারে 1 কেজি পরিমাণ মতো গরুর মাংস নিয়ে নিলাম। এখানে আমি এলাচ, দারচিনি, তেজপাতা সমস্ত মশলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দেব। এ পর্যায়ে পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া পরিমাণ মতো, লবণ এবং ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে দেব রাঁধুনি মিক্স মশলা, যেটা আমি অল্প পরিমাণেই দেব, যেহেতু আমরা ঘরেই রান্না করছি আর খুব বেশি ফ্লেভারটা ভালো লাগে না। তেল দিয়ে দেব পরিমাণ মতো। আমি এখানে খুব বেশি তেল দেব না, কারণ তেল দিয়ে আমরা আবার চাউলটাও ভেজে নেব। এ পর্যায়ে আমি মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার পর্যন্ত 5 থেকে 6টা সিজ দিয়ে নেব প্রেসার কুকারে। তাহলে আমাদের বিরিয়ানির মাংসটা একদম রেডি হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমরা এটা রান্না করে নেব। অন্য একটি কড়াইতে আমরা পেঁয়াজের বেরেস্তা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং এটা নাড়াচাড়া করে গাঢ় বাদামি রং হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে একদম ঝুরি ঝুরি পেঁয়াজ ভাজা করে নেব, যেটাকে আমরা পেঁয়াজ বেরেস্তা বলে থাকি। এ পর্যায়ে প্রায় আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এবার তুলে নেব এবং একই কড়াইতে আমরা আলু দিয়ে দেব। আলু দিয়ে আলুটাকেও ভেজে নেব। হালকা হলুদ এবং একটু লবণ অ্যাড করে আলুটাও ভেজে নেব। বিরিয়ানির আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু ভাজা হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে আমরা আলুটাকেও তুলে নেব। একই তেলে আরেকটু তেল অ্যাড করে আমরা এখানে পেঁয়াজ ভেজে নেব পোলাওয়ের চাউলটা ভাজার জন্য। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমরা এখানে চাউলটা দিয়ে, চিনি গুঁড়া চাউলটা দিয়ে চাউলটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে চাউলটা ভেজে নেব। এটা একদম সিম্পল রান্না, আমি যেভাবে রান্না করি এটা সেটাই। আপনারা কেউ রেসিপিতে ভুল ধরবেন না দয়া করে। চাউলটা ভেজে পাতলা হয়ে এসেছে প্রায়। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব চাউলে। এখানে অনেকেই গরম পানি অ্যাড করে, কিন্তু আমি ঠান্ডা পানিতেই বেশি পরিমাপটা বুঝতে পারি, তাই আমি ঠান্ডা পানি অ্যাড করলাম। এ পর্যায়ে আমি ঢেকে দিয়ে চাউলটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
পানিতে দেখতেই পাচ্ছেন আমি লবণ অ্যাড করলাম সামান্য, স্বাদ মতো। এ পর্যায়ে আমি রান্না করা মাংসটা দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। অনেকটা বিরিয়ানি হয়ে গেল, আমাদের 2 বেলা চলে যাবে এই বিরিয়ানি দিয়ে, যেহেতু আমরা মানুষ 3 জন। এখানে আমি কাঁচামরিচও অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য, আর যার একটু ঝাল খেতে পছন্দ সে একটু কাঁচামরিচটা ডোলে চটকে খেয়ে নেবে। এ পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিলাম। এখন একটু ঢেকে দিয়ে অল্প সময় রান্না করলে আমাদের বিরিয়ানি রেডি।